আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন কালকে যে চাঁদার জন্য আসে বাইন্দা রাখবেন, একদম যে চাঁদা তুলতে আসবে বাইন্দা, এই জসিম নিয়ে নাম বাইন্দা রাখবেন। শপথ নেয়ার পরের দিনেই সরাসরি ফোন। ওপেন স্পিকারে বলা হচ্ছে কাল থেকে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। শুনেন, আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না, কোনো চাঁদাবাজি চলবে না দেবিদার। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিচ্ছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। শুধু কাঁচা বাজারের এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিঠে পরিস্থিতির হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নেই, কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে, বুঝছেন? এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি নতুন বার্তা? ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ একটি এলাকায় উপস্থিত হয়ে সরাসরি মোবাইল ফোনে কল দেন। তিনি আরো বলেন, যদি কেউ চাঁদা তুলতে আসে সরাসরি পুলিশে ধরিয়ে দিবেন। এই বক্তব্যের সময় আশেপাশে স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অনেকেই এই ঘটনাটি মোবাইলে ধারণ করেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি শপথ নেয়ার পরপরই সরাসরি মাঠে নেমে এমন বার্তা দিলেন। এটা স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দেয়। অনেকে বলছে এটা একটি সতর্ক বার্তা, আবার কেউ কেউ প্রশ্ন তুলছে এই ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিভাবে বিষয়টি দেখবে? সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে এই ধরনের দৃশ্য দরকার ছিল, অন্য পক্ষ বলছে শুধু ঘোষণা নয়, নিয়মিত নজরদারি দরকার। তবে একটা বিষয় স্পষ্ট, ভিডিওটি সাধারণ মানুষের মাঝে সাহস জুগিয়ে তুলেছে। অনেকে কমেন্টে লিখেছে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, তবে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বরং আইনের মধ্য থেকে ব্যবস্থা নেওয়াটাই গুরুত্বপূর্ণ। যদি কোথাও চাঁদা তোলার চেষ্টা হয় তাহলে স্থানীয় প্রশাসনকে জানানোই সঠিক পথ। শপথের পর এমন সরাসরি পদক্ষেপ, এটা কি পরিবর্তনের সূচনা, নাকি এটা শুধু একটি বার্তা? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো আমাদের সবার দায়িত্ব। আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন আপনাকে ধরে বাইন্দা পুলিশ দিয়ে দেবেন, এরকম কোনো কথা নেই।